আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, আপনারা দেখতেছেন আমি এক জায়গায় আসছি। আমার পাশে একজন মুরব্বী আছে। গত এক সপ্তাহ আগে উখিয়া ওনার সাথে আমার দেখা হয়। ওনার সাথে অনেকক্ষণ কথা বলি। কথা বলার পরে আমি ওনাকে বলেছিলাম ওনাদের বাড়িতে যাব। তো এখন আমি ওনাদের বাড়িতে আসছি, এখনও যাই নাই। আমি এখনও রাস্তার মধ্যে আছি। তো আমি ওনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সালাম আলাইকুম। আস্তে 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 আস্তে। আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বলছিলাম যে আমি ওনাদের বাড়িতে আসবো আজকে। আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়ের সহযোগিতা নিয়ে আমি ওনাদের বাড়ির উদ্দেশ্যে এসেছি। এখন ওনাদের বাড়ির পাশাপাশি আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মুরব্বিটা আমার কাছে গিয়েছিল, ওনার শরীর অবস্থা খুবই খারাপ। উনি অনেক অসুস্থ। উনি একদম হাঁটতে পারে না বললে চলে। উনি একজন প্যারালাইসিস রোগী। আস্তে আস্তে। এই যে আমরা এখন ওনাদের বাড়িতে পৌঁছেছি। এটি হচ্ছে ওনাদের বাড়ি। আমরা এখন ওনাদের বাড়ির অবস্থা দেখব। সম্মানিত গাইস, আপনারা দেখতেছেন এখন আমরা ওই মুরব্বীর বাসায় এসেছি। আপনারা দেখেন ওনাদের বাড়ির অবস্থা। আমি আসলে ওনাদের বাড়িতে কখনো আসিনি। উনি কারো থেকে আমার ঠিকানা সংগ্রহ করে আমার কাছে গিয়েছিল এবং আমার সাথে ওনার দেখা হয়। আমি এখানে আসবো বলে ওনাকে বলেছিলাম। আজকে আমি আলহামদুলিল্লাহ আজকে আসছি আমার এক ভাইয়ের সহযোগিতা নিয়ে। সম্মানিত গাইস, আপনারা দেখতেছেন আমি এখন মুরব্বীর পাশে আছি। উনি আপনারা যাকে দেখতেছেন উনি হচ্ছেন আমি এখন অবস্থান করতেছি গোয়ালিয়া পালক, যেটাকে আমরা মিনি বান্দরবন বলি। মিনি বান্দরবন ওই এলাকায় এই মুরব্বীটা গত এক সপ্তাহ আগে উখিয়াতে মানে আমার খুঁজে গিয়েছিল এবং ওনার সাথে আমার দেখা হয়। বেশ কিছুক্ষণ ওনার সাথে আমি আলাপ করি। তো তখন ওনাকে আমি বলেছিলাম ওনার বাড়ির সমস্যা যখন আমাকে বলে আমি ওনাদের বাড়িতে আসবো বলে ওনাকে কথা দিয়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আমি ওনাদের বাড়িতে আসছি। আমি যদি বলতে চাই ওনার অবস্থা, উনি যে এই একটা লাঠি দেখতেছেন, এই লাঠি দিয়ে ভর দিয়ে উনি কিন্তু চলাফেরা করে। ওনার বর্তমান অবস্থা খুবই খারাপ। উনি অনেক অসুস্থ একজন মানুষ। তো উনি কিন্তু ওনার পরিবার কজন আছে সদস্য? ছেলে আছে একজন, আর দুজন পাঁচজন। মানে কি আমাদের লাহোর কি নাই? এ বড় ভাই চিরা আছে, দুটো ভাই এগুলো বাতা আছে নাই? ছোট আছে। অর্থের কি রুবি রে? হাতে ফেলাস মাকে আগদিগিটা আগে লাহোর হার ভাঙতে বিচ্ছা টিকা করে হাই দিতে। এখন বর্তমানে মানুষ ফলন কিভাবে? আমি বিচ্ছের চলে দিয়ে পারছি আপনি সাথে ফায়দা নেই। ওই অনর শরীর অবস্থা কি এখন? মানে আগত কি করে একখানা করে কোনো আরাম হয় না? হাইলে বুঝো তাই না প্রয়োজন না ওষুধ দিয়ে অনার এটা গিলান মনত আছে না উকিয়া কতদিন এলো? প্রায় 7টা নাকি আগে আয় অনরে আইসিম হইলাম। অনে বিশ্বাস করে দিলাম না 9 জন না 10 জন। 9 বিশ্বাস ওই অনে সকালে খানা হাইয়ান না হয় রাতে হাইয়ান না রাতেও না হয় ইয়া গাছ ওষুধ দিতালে না এখন ওষুধ বানাই না এই দিন ভাই সম্মানিত গাইস, আপনারা মুরব্বীর কথা শুনছেন। আপনারা জানেন আমি গত 4 বছর ধরে উখিয়া উপজেলার আওতাধীন বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে
এইরকম খুঁজে খুঁজে অসহায় মানুষদেরকে আমি কিন্তু বিভিন্ন মাধ্যমে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে অনেক কিছু সহযোগিতা করেছি। তো আপনারা দেখতেছেন আমি আজকে যে গত এক সপ্তাহ ধরে এই মুরব্বিটা উখিয়াতে গিয়েছিল আমার খোঁজে এবং আমার সাথে দেখাও হয়েছে। ওনার সাথে অনেকক্ষণ আমি কথা বলেছিলাম। উনি হচ্ছে প্যারালাইসিস রোগী। উনি অনেক দিন আগে থেকে অসুস্থ অবস্থায় ছিল। ওনার মুখ থেকে আপনারা শুনেছেন। তো আমি ওনার সাথে কথা বলার পরে ওনাকে আমি কথা দিয়েছিলাম আমি এখানে আসব। উনি বিশ্বাস করেছেন কিনা আমি জানি না। কিন্তু আপনারা জানেন আমি কথা দিলে কিন্তু চলে আসি। যে দেখতে হলে চলে আসি। কিছু দিতে পারি না পারি। এমনিতেই চলে আসি দেখার জন্য হলেও। তো আপনারা দেখতেছেন আমি ওনার কাছে আজকে চলে আসছি। আমি অনুরোধ করব আপনারা ওনাকে যারা চিনেন এলাকার মানুষ বা যারা দেখতেছেন ভিডিও দেখতেছেন আপনারা চাইলে আমার মাধ্যমে ওনাকে সহযোগিতা করতে পারেন। ওনার সবসময় ওনাদের সবসময় ওষুধ খাওয়া পরে মানে সবসময় চলা দিলে এখন ওষুধ আছে আছে। তো ওনার ওষুধ খেতে ওনার টাকার প্রয়োজন। তো বিশেষ করে যে জিনিসটা প্রয়োজন মানুষের জীবনে আপনারা জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবার, বাসস্থান। তো বাসস্থান মোটামুটি থাকলে ওনার খাবার এখন বর্তমান খুবই সমস্যা। তো আপনারা যদি কাছের কেউ ভিডিওটি দেখেন তাইলে আপনারা ওনার ঠিকানা অনুযায়ী এসে গোয়ালিয়া ফালং হারত হইলে দেখাই দিব সৈয়দ আকবর সৈয়দা বড় কৈরিয়া দেরি। আপনারা চাইলে ওনাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। আমি কিন্তু আবারও আসার জন্য চেষ্টা করব। আপনারা জানেন আমি যেখানে যাই সেখানে বারবার যাওয়ার জন্য আমি চেষ্টা করি। তো আমি আজকে চলে গেলেও আমি আবারও আসার জন্য চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি দেখবেন তা আপনাদের যদি কারো মনে হয় যে ওনাকে সহযোগিতা করলে ভালো হবে, উনি কিন্তু সহযোগিতা করার মতো একজন মানুষ। উনি নিজে হাঁটতে পারে না, মানে এই লাঠিতে ভর দিয়ে হাঁটে। আপনারা দেখেছেন আমি ওনাকে কিন্তু ধরে ধরে এনেছি। তো আপনারা চাইলে আপনারা চাইলে আমার মাধ্যমে সহযোগিতা করলে আমি কিন্তু নিজে এখানে এসে ওনার হাতে সহযোগিতা আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। রিক্সা স্টেশনের পশ্চিম পাশে 7 নম্বর ওয়ার্ডের শামসুল আলম সাহেব, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তো আপনারা দেখতেছেন আমি এখন ওনার বাড়িতেই অবস্থান করতেছি। আমি সবাইকে অনুরোধ করব আপনাদের পাশাপাশি আপনাদের আশেপাশে প্রতিবেশী যারা অসহায় খুবই কষ্টের মধ্যে আছে আপনারা চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য, তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। আর বিশেষ করে আমি অনুরোধ করব এই গোয়ালিয়া ফালং এলাকার 7 নম্বর ওয়ার্ডের জনাব শামসুল আলম মামা, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারবেন। আর আমার মাধ্যমে করলে আমি নিজে এসেই পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমি একটু পরে চলে যাব। তো আমি আবারও আপনাদেরকে একটা জিনিস বলবো, আপনারা আপনাদের নিজেদের ভালো থাকার পাশাপাশি আপনাদের আশেপাশের যে মানুষগুলা না খেয়ে দিন পার করতেছে, যাদের বাড়ি ঘর নেই, থাকার কোনো স্থান নেই, তাদেরকে যতটুকু সম্ভব আপনাদের ইনকাম থেকে আপনাদের খাবারের থেকে, আমরা তো অনেকে দেখি খাবার খাওয়ার পরে খাবার বেঁচে যায়, সেই খাবারগুলো আমরা বাইরে ফেলে দিই। এমনও মানুষ আছে। আমি অনুরোধ করব আমরা অপচয় না করে সেই খাবারগুলো অপরকে যদি দিই, অসহায় মানুষগুলোকে যদি আমরা সহযোগিতা করি তারাও মোটামুটি একটু ভালো থাকবে ইনশাআল্লাহ।